বলো না গো, এই প্লেটটা দেখে কি লোভ লাগছে। আমার তো বেশ মোগলাই পরোটা খেতে ভালো লাগে, আশা করছি অনেক বাঙালিরই বিশেষ করে ভালো লাগে। তবে মোগলাই পরোটা করা বড্ড ঝক্কি ঝামেলা বলে সহজে লোকে হয়তো করার চেষ্টা করে না, কিন্তু আমিও সেটা ভেবেছিলাম। তারপর দেখলাম দেখি পারি কি না, তো বসে পড়লাম ময়দা মাখতে। তার আগে তো একটু বাদামটা ভেজে নিয়েছি। ময়দাতে তেল বা ঘিটা একটু বেশি দিয়ে ময়ান করতে হবে যাতে খাস্তাটা হয় বলে। তারপর যেমন সকলে ময়দা মাখো, আমি একটু কুসুম গরম জলে মেখেছি। আর ডোটা না পাতলা আর না খুব শক্ত হবে। অনেকক্ষণই ওকে রেস্টিং টাইম দিয়েছিলাম, ঘন্টাখানেক হয়ে যাবে, কেন কি একা হাতে তো কিছু করতে হয়, একদম 0 থেকে 100 পর্যন্ত সব কিছু। একটু বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে তো চপ করে নিয়েছি, কেন কি দুটোতেই লাগবে। চিকেনটা কিমা করে নিয়েছি নিজের মতন করে। করতে করতেই এদিকে আলুর দমটা আগে সেরে নিয়েছি। অনেক জায়গায় দেখেছি খোলাওলা আলু, কিন্তু একটু হাইজেনিকটা মেনটেন করতে হয়। আর আমার মেয়ে একদম খেতে পারে না খোলাওলা আলু, ওই জন্য খোলা ছাড়িয়েই হালকা দুটো সিটি মেরে দিয়ে তারপর যেরকম নর্মাল স্পাইসেস আর ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন দিয়ে একটু বেশ কষিয়ে আলুর দমটাই করেছিলাম। লাস্টে নামাবার সময় যেমন ধনেপাতা দিতে হয়, আর সেদ্ধ করা ছিল বলে তাড়াতাড়ি আলুর দমটা হয়ে গেছে। তারপর হচ্ছে চিকেনের পালা, ওই একইভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, তার সাথে তো আদা রসুন বাটা আছেই, আর চিকেনের কিমাটা শুধু দিয়েছি। তারপর যেরকম নর্মাল, এতে বেশি অবশ্য স্পাইস দিইনি, একটু মরিচ দিয়েছি আর একটু নুন দিয়েছি, লাস্টে নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এরপর বাদামগুলো তো ভাজা হয়ে গিয়েছিলো, এবার সেগুলোকে একটু ক্রাশ করে দিয়েছি যাতে বেশ প্রতিটা দানা মুখে পড়ে। এরপর ময়দাটাকে 5টা গোলাই করেছি, কেন কি 3 জনের ক্ষেত্রে এনাফ। তবে হ্যাঁ, রেস্টুরেন্টের মতো অত বড় বড় সাইজ হবে না, কেন কি ওরকম ক্যাপাসিটি চাটু বেলন চাকতি সেগুলো তো আমার নেই, সেই জন্য মিনি সাইজই হবে, তবে মিডিয়াম। আর এগুলো বাসি থাকলে তো অতটা খেতেও ভালো লাগে না। যাই হোক, এই 5টা লেচিতেই আশা করছি হয়ে যাবে, সেইভাবেই বানিয়ে ফেলেছিলাম এবং লাস্টে দেখলাম হ্যাঁ হয়েও গেল। তবে এই ডিমটার মধ্যে দিয়েছিলাম মরিচ, নুন, অল্প কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চিকেন কিমা, ব্রেড ক্র্যাম্পস, ডিম, অল্প একটু নাটস, যেই নাটসটা করে রেখেছিলাম। এগুলো বেশ মুখে পড়লে ভালো লাগে, সেই জন্যেই। যাই হোক, একটা একটা করে করতে অনেক সময় লাগলো। আর ব্রেড ক্রাম্পসটা দিলাম যাতে ডিমের লিকুইডটা না বেরিয়ে যায়, চাটুতে না ভেসে যায়, দেখতে শুনতে ভালো এবং পরিপাটি দেখতে হয়। ডিনারটা তো বেশ আমাদের ভালো জমলো, তোমরাও যদি জমাতে পারো তোমরাও এরমভাবে করতে পারো। এই কি খাটুনিটা একটু বেশি।